বুঝে ফেল। আজ আমার কোনোদিন আসর ধরে ধরে কাঁপে না, আজ কেন আমার আসর ধরে? তুমি তো একজন ধানিমা, তুমি একবার ধ্যান করে দেখো তোমার আসর আজকাল থরে থরে কাঁপছে, একবার ধ্যান করে বসে বসে দেখো। বেশ, আজ মানে তুমি সেই যে সুন্দর কথা বলেছো। ও বাবা, আজ আমি দেখছি কোন নবীন বয়সে ফকির হয়েছে, সে আমাকে গঙ্গা গঙ্গা বলে ডাকছে। আজ আমি কি করব? কি করবে? আজ আমি 80 বছরের বুড়ি, সাজবো কেশ এই, অমনে তাকে কথা বল, 12 অমনে তাকে বছরের কথা বল। বুড়ি। আজকের ফকির বলছে ফকির, ভণ্ড না কি ফকির, কি আল্লাহর ওলি ফকির। মারবে দেখে না কারণ করে দেখে। আজ আমি কি করব? কি করবে? আজ আমি এই পথে মেলা দেব। আজ আমি কেশ বন্ধন করে 80 বছরের বুড়ি হব 12 বছরে। এ ভাই গাজী, ভাই গাজী, আমি হাত চালি দিয়ে দেখলাম কি জানিস, আজকে ওই মা গঙ্গা বৃদ্ধ বুড়ি হ্যাঁ? হাঁটতে পারে না, খুনখুনে বুড়ি, আজকে সে কি করলো জানো, আমাদের মন পরীক্ষা করার জন্য হ্যাঁ, এটা হাত চালি দিয়ে দেখলাম। দেখেছো? হ্যাঁ, সে দেখেছো? 80 বছরের বৃদ্ধ বুড়ি 16 বছরের যুবতী হয়ে বেশ্যরূপ ধারণ করে আমাদের এই পথে মেলা দিচ্ছে। তার মানে আমরা মুসলমান, ওই বেশ্যরূপ যদি দেখি যত কামনা করেছি বৃথা চলে যাবে। কোনো দিনে মিথ্যা যাবে না ভাই। তাহলে আমি একটা কাজ করি, কি করবে বলো? তোর আমি আমার কর্ম দিয়ে তোকে 2.5 রোজের বাল্যক তোর করে দিলাম, তুই ধোলাতে লোটার ট্যাটা কর, বুঝেছিস? হ্যাঁ। এমন মধুর সুরে কানবি হ্যাঁ, যে ওই মা গঙ্গা তোকে কোলে নিতে বাধ্য হবে। হ্যাঁ। আর যখন স্তনের দুগ্ধ দেবে ভাই, জানপুরি খাবি, ও তোমার মা। আর তুমি কি হবে বলো? আমি একটা সুন্দর একটা কলসি হব মানান। আচ্ছা আচ্ছা। ওই কলসি দেখে লোভ সামলাতে না পারে কঙ্কে নেবে, হ্যাঁ, নিয়ে আমাকে নাচাবে। তাই নাকি? হ্যাঁ। বেশ, তবে তাই হবে। মার সাথে খেলা হয়ে যাবে, মা বুঝতেই পারবে না যে আমরা মুসলমান কিনা। কবা ভৈরবী ভবানী, আহা! ওরে ভব দুর্গার নাম শুনি, ওরে অভয়ের মা তুমি মা গো, ও মা ভৈরবী ভবানী ভব দুর্গা নাম শুনি, অভয়ের মা তুমি মা গো, ও মা ভৈরবী ভবানী ভব দুর্গা নাম শুনি, অভয়ের মা তুমি মা গো। কে ডাকিল গঙ্গা মাতা বলে বলে, ও মা ভৈরবী ভবানী ভব দুর্গা নাম শুনি, অভয়ের মা তুমি মা গো। ওরে একো ডাকো দুইও ডাকো তিনও ডাকো, হলো ও মা ভৈরবী ভবানী ভব দুর্গা নাম শুনি, অভয়ের মা তুমি মা গো। ওরে আমি লোকেশের ফুল বামে বাঁধে খোপা, ও মা ভৈরবী ভবানী ভব দুর্গা নাম শুনি, অভয়ের মা তুমি মা গো। ওরে সারো ডাকের কালে মাতা কর্ণেতে শুনল, ভৈরবী ভবানী ভব দুর্গা নাম শুনি, অভয়ের মা তুমি মা গো। ওরে আনিয়া কেশর ফুল সবে বাঁধে খোপা, ভৈরবী ভবানী ভব দুর্গা নাম শুনি, অভয়ের মা তুমি মা গো। ও মা ভৈরবী ভবানী ভব ভৈরবী ভবানী ভব দুর্গা নাম শুনি, অভয়ের মা তুমি মা। আজ আমি দেখবো এবের ডাকিয়ে করে বিয়ে বাজাও বিয়ে চল যায়। এবারটা ধুলাই ট্যাটা কর, আমি একটা সুন্দর মানান কলসি হব। আর মা কি করবে জানিস, ওরে আদরে কঙ্কে নিয়ে কলসে ঢেউ দেবে, পানিতে ঢেউ দেবে, আর ভস ভস করে পুড়িয়ে দেবে আমার, বুঝছিস? তাই নাকি আর তোর ভাই? দেবে স্তনের দুগ্ধ, তুই এমন করে। এই দেখো ভাই কালাচাঁদ, হ্যাঁ। আজ আমি এই 2.5 রোজের ভালো হয়ে এখানে আর আমি এখানে মানান কলসে বসে থাকলাম। দেখি। তবে একটা কথা বলি, কি কথা বলো? তুই আর আমি জীবনে এক টুকরো জিনিস ভাগ করে খেয়েছি, অবশ্যই। আজকে স্তনের দুগ্ধ তোর দেবে, আমার তো দেবে না। তাই তাহলে তুই একটা কি করবি শুনবি, কি করব? তুই যতটুকু, তুই তো পেটুক, হ্যাঁ,
জীবনে খাওয়া ছাড়া আর কিছু বুঝিস না। আর তুমি খাও না। আমি কখন খালাম? আমি একটা কাজ করো ভাই, তুই তো আমাকে বলিস ভাই ধর, আমি ধরেই রয়েছি। শোনো ভাই, হ্যাঁ, আমিও তোমাকে ভাগ করে দেবো, কিভাবে জানো? তো আমি বলে দিচ্ছি, হ্যাঁ বলো। তুই ওই যতটুক খাবি পেট ভরে খেয়ে নি, লাস্টের ওই টানটুকুন এমন টান মারবি, মার ওই আটি বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই আটিটুকুন ওই ভাড়ের মধ্যে পুক করে দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা, ওই ভাড়ের মুখ মানে আমার মুখ, হ্যাঁ আমার খাওয়া হয়ে যাবে। দিবিন তো? অবশ্যই দেবো। শালা লুবি তুই আর। আরে আমি নাই, তুমি হ্যাঁ, এই দেখো এখানে থাকলাম। মার সাথে বোঝাপড়া হয়ে যাবে। সে বলেছে মুসলমানের ফকির, আমি একটু মন পরীক্ষা করব। হ্যাঁ। আর ওই রূপ দেখে যদি সন্তান পাগল হয়ে যায় রে, এর মতো গোড়াগাড়ি আর পৃথিবীতে নেই। মার কোনোদিন একটু গরম নজরে তাকালে সে কিন্তু যোজকবাসী হয়, এটা কেউ জানে? কেউ জানে না। তা কোনো সময় খারাপ নজরে যান মার পান তাকাবি নে। হ্যাঁ হ্যাঁ, বিন বিন হ্যাঁ। আজ আমি এখানে কি দেখছি? কি দেখছো মা জননী? এই তো আম্মা। আজ আমার নদীর ঘাটে কোনোদিন আমি কান্নার আওয়াজ শুনি না। হ্যাঁ। আজ আমার গঙ্গার কোলে কে কাছে? হ্যাঁ, কে? আমার কেন বলে? মিয়া ভাই এমন কান্না করে পুঙ্গা পুঙ্গা, মা, সেই যে সর্দি নেই গলায় হয় না। সন্তানের জননী হওনি, আজ দেখো এই মা মনে হয় পানি নিতে এসেছে। আরে তুমি তো জগতের ধ্যানই ধ্যান করা মুম্মা, তুমি ধ্যান করে দেখো তোমার আসনটা কে টলেছে। জগৎকে তরিয়ে নাও, কুকুর মারা তলাও, যত পাশাপাশি তোমার বুকি তলিয়ে যায়। আজ তুমি একটা কথা শোনো, এই গঙ্গায় কত পচা পাঁচকো হ্যাঁ। নাপাক জিনিস পাক হবে, তবু এই গঙ্গা কখনো নাপাক হবে না। ওই তো, ওই জন্যই তো তুমি আমার মা, গঙ্গা মা। আজ আমি কি করব? আজ যদি হয় হিন্দু ছেলে দেব কোলে তুলে, আহা। আর যদি হয় মুসলমানের ছেলে দেব দরিয়া। ও মা 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 মা, এই যে কেমন করে বুঝবা? এ তো আড়াই রাজ্যের বাল্যক, এ হিন্দু কি মুসলমান, কেমন করে বুঝবা তুমি? আই তোরে মন, আজ এ তো আড়াই লোদের বাল্যক, এ কোনো আমার কাছে দোষ করে নিয়ে হতে এ তো নিষ্পাপ। এ হচ্ছে নিষ্পাপ শিশু। আমি একটিবার আমার কোলে তুলে আমার হ্যাঁ, ছেলে দেখো কি সুন্দর করে কাঁদছে, আহা হা, আকাটা মেরে গেল। তুমি শিগগির দুধ দিয়ে ওকে একটু চুপ করাও মা। আহা, ওরে কারবা গোপাল, ওরে ধুলাই পড়া রে, ওরে আই রে গোপাল কো। করি কোলে। এখানে খুব রোদ হন, কান না হয়। ওরে তোর কি গোপাল মাথা পিতা নাই, ওরে তোর কি গোপাল মাথা পিতা নাই, ওরে কারবা গোপাল ধুলাই পড়ে রে, ওরে আই রে গোপাল করি কোলে। ভগবান এই কিসা ওরে হায়া হায়া, ওরে কারবা গোপাল ধুলাই পড়ে গো। ওরে হায়া হায়া, কারবা গোপাল ধুলাই পড়ে গো। এসো করি ওরে এই, যদি হিন্দু ছেলে দেবো, যদি এই ছেলে মুসলমানের ছেলে আজ তোরে মন, যদি হিন্দু ছেলে হোক কোলে নেবো, আজ যদি হিন্দু ছেলে হয় কোলে নেবো। দেব কোলে তুলে, আর যদি হয় মুসলমানের ছেলে দেব দরিয়া। হে মা, মুসলমান দেখে তুমি এত ঘৃণা করছো কেন মা? আমি মুসলমান দেখে কেন ঘৃণা করে জানো? বলো। আজ আমার কথা থেকে ওপরে দেবে না, আমি কিন্তু মুসলমান। হ্যাঁ, আজ আমি হিন্দু জাতকে বিশ্বাস করি, মুসলমান জাতকে ঘৃণা করি। আজ মুসলমান জাত হচ্ছে বেঈমান জাত। মুসলমান জাত এমন বেঈমান যে দিতে চেয়ে দেয় না, তাই আমি মুসলমানকে ঠিকই বলেছো মা। তোমার আমি একটা কথা বলি, দেখো আজকে একটা মুসলমানের, দেখো দুইজন আমাদের জাতীয় নাই, তার কিন্তু মিসাইল মেরে মেরে শেষ করে দিচ্ছে। আর আমার মুসলমান হয়ে মুসলমানের বছর মেরে ফেলাও, তোমার কথাটা ঠিক। সত্য কথা। আজ মুসলমান হচ্ছে একজনের কথা একজনের লাগায়। হ্যাঁ। আজ মুসলমান জাত বন্ধু হতে পারে না। বাহ। আর আমাদের হিন্দু জাত এমন জাত কেউ সাথে বেঈমান করে না। মাথা ঠান্ডা করে কাজ করে। আজ মুসলমান জাত
বেঈমান হতে পারে, হিন্দু বেঈমান হয় না। হিন্দু হচ্ছে সকল সময় মাথা ঠান্ডা করে কাজ করে। বাহ। সেই ঘরের আমি। তা বলছি ওই কথা মনে করো না মা, সুন্দর একটা ছেলে, তার ওর কোনো পাপ নেই মাগো, তোমার দেইনি মান্যত দেইনি, এই তো। কথা কত দূর আজ তুমি জানো, আজ মুসলমান জাতকে কেন ঘৃণা করি? ওই জামাল বাদশার বাবা ছিল দাবক্ষ বাদশা। এই মুনাইসান মুনাইসান সওদাগর, আর সেই মুনাইসান অঙ্গীকার করেছিল, ও মা গঙ্গা, আজ আমি যদি ব্যবসায় লাভ হই, আজ তোমার এখানে আমি আজকের খাসি দিয়ে সিন্নি করব। আজ সে আমার সাথে কথা দিয়ে কথা রাখিনি। আজ আমার বুকে আজকের খাসি দেওয়ার কথা ছিল, সে আমার বুকে আজকের খাসি দেয় না। মা! আমি মুসলমান জাতকে আমি তোমার কাছে বলছি, তার সন্তান হয়ে যদি তোমার ওই মান্যতটা দিয়ে দেয়, তুমি কি ওই 12টে ডেঙ্গা ঘরত দেবে তার? তার দেব, আজ আমি দেব। আজ সে তার পুত্র জামাল চান সওদাগর, জামাল সওদাগর যদি দেয় মান্যত শোধ হবে। দেয় মান্যত শোধ করে দিয়ে আমি তার 14 ডিঙ্গা চাকরি। ঠিক আছে মা, যদি গঙ্গার তীরে কোনোদিন আসে, তাকে তুমি 12টি ডিঙ্গা দিও মা। ওরে গোপাল, আজ তুই এখানে শুয়ে থাক। আজ ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, এই বেটা ওঠো। ওই মন্দিরে আমার প্রসাদ দিয়েছে। এইখানে দাঁড়াও, তোমার প্রসাদ ধূপ মারো। নিয়ে আসি। বাজাও বিল। বাচ্চা, আজ তুই কে আমার পথে বাধা দিয়েছিস? আজ আমি এখানে ফিরে গেলাম আড়াই লোকের বাঁধলো। আজ তুই কে? তুমি কে আগে তাই বলো। আজ আমি সেই গঙ্গা। গঙ্গা, তুমি গঙ্গা? গঙ্গা তারিণী, গঙ্গা দেবতা কেমন? গঙ্গা দেবতা। আজ আবার সবাই পুজো করে। আজ দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, ভগবতী, শিব, আজ চণ্ডী সব আমার বুকে বিসর্জন হয়। তুমি দেবতা হতে পারো কি করে? আজ আমি দেবদেব হলাম কিভাবে? আজ সবাই আমাকে পুজো করে, আজ তুমি সবাই আমাকে পুজো করে, তাই আমি গঙ্গা তোমাকে আমি গঙ্গা দেবী বলে বিশ্বাস করি না। কি বলছো? আজ তুমি আমাকে বিশ্বাস করো না? আজ আমি তো এমন কি কাজ করলে আজ তুমি আমাকে বিশ্বাস তুমি গলায় নামিয়ে কথা বলো, তুমি গঙ্গা মাতা, গঙ্গা তারিণী, মানুষের এত বড় অন্যায় অত্যাচার করে তুমি দেবতা হতে পারো কি করে? তোমার লজ্জা করে না? কি বলছো বাচ্চা? আমি ঠিক বলেছি। বাচ্চা হয়ে আজ তুই দেবতার উপরে মুখ করে কথা বলছিস। আজ তুই কে? তোর সত্য পরিচয় দে। আমি বলছি আগে তোমার পরিচয় হবে, তারপরে হবে আমার পরিচয়। আমার পরিচয় আমি আমি জগৎ জননী গঙ্গা দেবী। আমি গঙ্গা, তুমি গঙ্গা তারিণী, গঙ্গা দেবতা, আমি মেনে নিতে পারি। আমি তোমাকে এক এক করে 3টি প্রশ্ন করবো, যদি আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারো তাহলে মেনে নেবো তুমি দেবতা। প্রশ্ন কর বাচ্চা। আমার প্রথম প্রশ্ন হলো, এই নদীতে সওদাগর জাহাজ নিয়ে যায়, ওই জাহাজকে তুমি ডুবে মারো কিসের কারণে? কিসের কারণে তুই জানিস বাচ্চা? আর 2 নম্বর প্রশ্ন হলো, যখন ছোট ছোট ছেলেরা ছোট ছোট ছেলেরা ওই নদীর কুলে যায় আর তাদের পা ধরে তুমি ডুবে মারো কিসের কারণে? আজ কিসের কারণে? আর 3 নম্বর প্রশ্ন হলো, যখন এই গর্ভধারিণী মায়েরা গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করে ওই পানির ভেতরে যায় একটু ঠান্ডা হওয়ার জন্য, আর সেই গর্ভকে তুমি বিনাশ করে দাও কিসের কারণে? ওরে বাচ্চা, আজ তোর প্রশ্নের সকল প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে। আজ তোর প্রশ্নের উত্তর আমি দেব। আজ সওদার বাণিজ্য কেন ডুবাই জানিস? বলো। আজ ওই মুনাই চাঁদ সওদাগর আজ আমার সাথে অঙ্গীকার করেছিল, ও মা গঙ্গা, মা গো, আজ আমি যদি ব্যবসায় লাভালাভ করতে পারি, আজ তোমার বুকে আমি আজকের খাসি দিয়ে চিনি করবো। আজ সে ব্যবসায় লাভালাভি হয়েছিল বাচ্চা। তুমি আর কি করবেন দেখ পাইবে। আমি তার আশার পথে আমার 14 ডিঙ্গা আমার বুকে সরিয়ে নিয়ে। বেশ, তাহলে আমি হয়তো বিশ্বাস করলাম, কেউ যদি কোনো মান্যত করে থাকে সেটাকে শোধ দিতে হবে অবশ্যই, নইলে তার এই দশা হবে। আর আবার 2 নম্বর প্রশ্ন উত্তরটা বলো। ওই ছেলেরা যখন নদীতে যায় পা ধরে ডুবে মারো কিসের কারণে? আজ কিসের কারণে জানিস? আজ ওই ছোট ছেলেগুলো আমি সহ্য করতে পারি না। আজ ছোট ছেলেগুলো আমার ধ্যান ভঙ্গ করে, আমার উদ্দেশ্যে কাপাকাপি করে। আজ তাই আমি ওদেরকে আমি তাই নাকি? বেশ, আমিও বুঝতে পারছি, হয়তো তোমার প্রসাদ দেয়, সেই প্রসাদ তোমার ছোট ছোট ছেলে পেলে এটা করে দেয়, এই জন্য তুমি ওদেরকে ডুবে মারো। তাই আমি বলছি, কাউকে কোনো সাধু ব্যক্তিকে যদি কোনো জিনিস খেতে দেওয়া যায় সেটা আঘাড়িটা দিতে হয়, এটা করা ঠিক নয়। আজ আমি যে গঙ্গা দেবে, আমি যে একটু করা জিনিস খাই না বাবা। ঠিক বলেছ।
আর 3 নম্বর প্রশ্নের উত্তরটা বলো তোমা। আজ 3 নম্বর প্রশ্নের উত্তর দেবো। আজ মা যখন গর্ভে সন্তান নিচ্ছে, প্রসব বেদনায় ছটফট করে, সে যতক্ষণ নাপাক থাকে, ওই নাপাক অবস্থায় আমার বুকে আসে। আজ আমার পবিত্র মুখ যে অপবিত্র হয়ে যায়, তাই তাদেরকে আমি তলিয়ে এবার আমি বুঝতে পেরেছি, তুমি হয়তো যখন ওই গঙ্গা দেবী গঙ্গা তানে ওই জলেতে থাকো, ওই যখন পানির ভেতর থেকে ওঠে উপরে ওঠো, তখন ওই গঙ্গাধারী গর্ভধারিণী মায়েরা ওই নদীতে যে সহ্য করতে পারে না, প্রসাব করে দেয়, ওই প্রসাব তোমার মুখে লাগে, তাই তুমি তার গর্ভ বিরাজ করে দাও। বেশ, তাহলে মেয়ে হোক আর ছেলে হোক, কখনো নদীতে প্রসাব করা ঠিক না। পানিতে প্রসাব, তাহলে তুমি গঙ্গা তারিণী গঙ্গা দেবতা, হ্যাঁ আমি সেই গঙ্গা দেবতা। তোমার কাছে সবকিছু আছে। আছে। তাহলে আজ আমি তোমাকে একটা জিনিস চাইবো, আমাকে দেবে? আজ আমাকে এই কি, আজ আমার পরিচয় দিলাম, আজ তোর সকল প্রশ্নের জবাব দিয়েছি, আজ তুই সত্য করে বল কে? তোমার কাছে সব জিনিস আছে, একটি জিনিস আমি চাইবো, আমাকে দেবে? দেবো, দেওয়ার মতন হলেই দে। আমার হাতে হাত রেখে ওয়াদা করতে হবে। আজ কি, আজ তুই এমন কে তাই তুই আমার হাতে হাত রেখে ওয়াদা হ্যাঁ। করছিস? আজ তোর সাথে ওয়াদা করলাম, যা আজ আমি সব জিনিস তোকে দেবো। মানুষের মধ্যে কথা দিয়েছো আমাকে, আমি যা চাইবো তুমি তাই আজ দেবে। দেওয়ার মতন হলেই দেবো। তাহলে আমার ভক্ত যাবার বাচ্চা 14 টাকা মধুকার ওই আতাদালা ঘাটে বিসর্জন করে ডিঙ্গাকে ফেরত দিতে হবে। আজ আমি এটা দিতে পারবো না। কথা দিয়েছো, আমি তোর বলেছি দেওয়ার মতন হলে দেবো। আর তুমি কথা দিয়েছো, মানুষের মধ্যে সবাই সাক্ষী আজ আছে। সবাই সাক্ষী রয়েছে, আমি এক দেবকুলের দেবতা। আজ আমি কখনো মিথ্যা কথা বলি না, আজ আমি বলেছি দেওয়ার মতন হলে দেবো। এ মিয়া ভাই, তোর কোনো ভয় নেই, আমি আছি। উদ্দেবে ওর বাপ দেবে, আমি আছি ভাই, পেছনে। আপনারা বলেন দিতে চাইনে এমন আমি ধারা যা চাইবো ছেড়ে দেবো। দেবে। যুদ্ধ হবে আমার, কি যুদ্ধ হবে? যুদ্ধ হবে, তুই যে যুদ্ধ করবি সেই যুদ্ধই আমি তাই হবে। আরে তোর বাপ আমার বাপের সাথে যুদ্ধ তুমি আমায় করতে ধ্বংস ধ্বংস করবে? তুই কি যুদ্ধ করবি? বান মারবে? করবো, বীজ দিয়ে বান মারবে? তোকে দংশন করবো। বেশ, তুমি আগে আমায় বান মারো, আমি দেখতে চাই তুমি কত বান তুমি জানো। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ। আজ দেখবো এই এ মিয়া ভাই, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে যখন বলে রান্না কোনো কাজ হবে না। বাজে আমার অন্য মুখে ফুটেছেন, ওই কোটি কোটি মান ছিল দূরে চলে গেছে। দাঁড়া, ওরে শালির মেয়ে, এখন শেখান কারাম। ও, আজ মুসলমানদের কলমা তোর না হিন্দুর হরে হ্যাঁ দেখ, মুসলমানের কলমায় কারাম জো। হরে রাম রাম রাধে রাধে হরে হরে রাম রাম। এ মিয়া ভাই, তোর মায়া কাছে না, ও যে মা তোরা নাম আসার চেষ্টা মাকে বোঝাতে হবে। আজ আমি জানলাম, আজ আমাকে অষ্টনাগ রয়েছে, আজ অষ্টনাগ দিয়ে তোকে ধ্বংস। এই গেল স্যার, এ মিয়া ভাই, তোর কোনো সমস্যা নেই, আমি একলা হব 32 নাগ। আজ আমি বুঝতে পারছি, আজ আমরা দুটি ভাই যদি আগে মা গঙ্গা তারিখ কাছে হেরে যাই, এই পৃথিবীর লোক আমাকে ফকির বলে মানবে না, সবাই আমাকে আল্লাহর ওলি বলে বেঁধে মানবে যাবে না, খেলা। সবাই আমাকে ঘৃণার চোখে দেখবে। আজ খেলা বেঁধে যাবে। এই যে এসো, খেলা যাবে। চলে এসো, কোথায় আমার অষ্টনাগ? চলে এসো, আজ আমার প্রথমে কোনো- বান্ধ পাকড়ি খেলা হবে। তুই তো আমার আজ দেখো হ্যাঁ, নাক চলে আয়। কেমন করে তুই ঠেকাতে পারি, আর সর্বশেষে আমি যাবো। হাই, এই যে তোমার কাছে একটি জিনিস আমি দিয়ে দিলাম, এই জিনিস আমি সবকে শেষ করে দেবে। ওই তুমি করো, দুটো মারো, অথবা আমি দেখছি, তো দুটো মারো, আমি দেখছি। এই ধর, একসাথে দুজন দুজন এ মিয়া ভাই, একটা ধরেছি। বাইরে যাও। এই ভাই না, হাফিল মুইপুর। ওই শাড়ি পর, এই শাড়ি আর কাল আমার একটা নাক ঠেকিয়েছিস, হ্যাঁ। আমার এখনো অষ্টকোটি নাক রয়েছে। ওরে, আজ আমার আর এক নাক ফোটাবো, আর কোথায় আমার আর এক তোর সব নাগ আমার হরি কুতুমির মুখ পুড়িয়ে দেবো। আয়